হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আর এই মুহূর্তে আমি চলে এসেছি হরিনাভিতে পৌঁছেছি 10:30 নাগাদ। এর আগের ভিডিওটাতে আপনারা দেখেছিলেন আমি বৃহস্পতিবার দিন এসেছিলাম হরিনাভিতে গাড়ি স্টার্ট করতে, কারণ ওটাই এখন আমার একটা নতুন কাজ। যে যখন আমি আমাদের যেহেতু গাড়িটা চলে না, সেহেতু মাঝে মাঝে গাড়িটাকে আমি স্টার্ট করে রেখে দিয়ে চলে যাই। আর আজকে শনিবার, আজকে এসছি 10:30 নাগাদ এখানে পৌঁছেছি। পৌঁছানোর পর ঘরদোর পরিষ্কার করলাম, ঘরদোর পরিষ্কার করার পরে স্নান করলাম। স্নান করে জামা কাপড় ছিল কিছু আগের জমা, সেসবগুলো কাচলাম, কেচে ঠাকুরকে দিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর মেয়ে যথারীতি এসে খানিকক্ষণ একটু ড্রয়িং করছিল, তারপরে এখন একটু পড়াশোনা করছে, বসেছে বই খাতা নিয়ে, গল্পের বই, পড়ার বই সব একটু টুকটাক দেখছে, ব্যাস এই। আর তাছাড়া আর কি, এই মুহূর্তে আমি এখন রান্নাঘরে ঢুকবো, কারণ প্রায় 12:15 বাজতে যাচ্ছে। তো 12:15টার সময় রান্না না করলে দুপুরে খাওয়া অসুবিধে হয়ে যাবে, জুটবে না, রান্না করতে লাগবে। তো চলুন আপনার সাথে কিচেনে আবার দেখা হচ্ছে। কিচেনে গিয়ে আবার আমি কথা শুরু করছি, কিচেনে গিয়ে আবার কথা বলছি, কেমন? তো আমি এই মুহূর্তে রান্নাঘরে এসে গেছি। আর রান্নাঘরে আজকে আপনাদেরকে আমি শেয়ার করব যে কিভাবে আপনারা ডিম রান্না না করার আগে বুঝতে পারবেন যে ডিম পচা কি ভালো। তো সেটার জন্যে আপনি একটা বাটিতে নর্মাল জল নিয়ে নিন, নিয়ে তার মধ্যে ডিমগুলোকে ভিজিয়ে দিন। আমি নর্মাল জলে ডিমগুলোকে ভেজাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি ডিমগুলোকে ভিজিয়ে দিয়েছি জলে। তো জলে ভেজানোর পরে দেখুন ডিমগুলো সবকটা ডুবে আছে জলের মধ্যে, কোনোটা কিন্তু ভাসছে না। যদি এই ডিমগুলো জলের ওপরে ভাসে তাহলে কিন্তু সেই ডিম খারাপ, সেই ডিম রান্না করার আগেই আপনি বুঝে যাবেন যে ডিমটা ভালো নয় এবং আপনি সেটাকে বাতিল করে দেবেন। আর যদি ডিম দেখেন এইভাবে জলের ভিতরে ডুবে আছে, ভেসে নেই কোনো ডিম, ডিম কিন্তু একদম জলের ওপরে এরমভাবে ভাসবে যদি পচা ডিম হয়, এইভাবে ডুবে থাকবে না। তো এইভাবে যদি ডুবে থাকে তাহলে মনে করবেন যে ডিমটা একদম ঠিকঠাক আছে এবং সেই ডিম আপনি চোখ বন্ধ করে রান্না করে খেতে পারেন। তো এইটা হচ্ছে একটা সহজ উপায় যাতে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি যে ডিমটা রান্না করছেন সেই ডিমটা ঠিক না খারাপ। ঠিক আছে, এবারে আমি আপনাকে দেখাবো যে কি করে এই ডিম আমি 2 মিনিটে সেদ্ধ করতে পারি। একদম আপনার হাতে কম সময় এবং চটজলদি আপনাকে ডিম সিদ্ধ করতে হবে। তো সেই জন্যে আমি কিভাবে তাড়াতাড়ি আপনি ডিম সিদ্ধ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চটজলদি ডিম সিদ্ধ করার জন্য ডিমগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেবেন। আমি প্রেসার কুকারের মধ্যে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। ডিমগুলো যাতে 75% মতো জলে ডুবে থাকে ততটা জল আমি দিয়ে দিচ্ছি। 75% মানে 75% মতো ডিমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে, সেইভাবে আমি ডিমগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি এবং এই প্রেসার কুকারটাকে আমি এবার বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়ে 2টো সিটি দিতে হবে। 2টো সিটি দিলে আপনার ডিম একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আপনি চটজলদি 2 মিনিটে ডিম সিদ্ধ হয়ে যাবে। শুধু 2টো সিটি পড়া যতটুকুনি সময় লাগবে ঠিক ততটুকুনি। এরকম বড় গ্যাসে আপনি বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর সেইভাবে আপনি ডিমটাকে সিদ্ধ করে নিতে পারেন। তাহলে আপনি দেখলেন যে কীভাবে আপনি ডিম আইডেন্টিফাই করতে পারেন যে ডিমটা পচা কি ভালো রান্নার আগেই, আর ডিম কীভাবে তাড়াতাড়ি আপনি সিদ্ধ করতে পারেন। 2 মিনিটের মধ্যে আপনার ডিম, আপনি ঘড়ি দেখতে পারেন, 2 মিনিটের মধ্যে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। আর আমি এবার যেহেতু একটা পাতলা ডিমের ঝোল বানাবো, তো আমি আমার প্রিপারেশনসগুলো শুরু করে দিই। তো আমার এই ডিমের ঝোলের জন্য আমার একটু রসুন, একটু আদা, একটা টমেটো আর একটু পেঁয়াজ লাগবে, সেগুলো আমি কেটে কুটে নিই
নিয়ে রান্নাটা চলিয়ে দিই। আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল অথবা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে ডিমগুলো। ভাগো ভেঙে যাও বাবারে বাবারে। ডিমগুলোকে লাল করে আমি ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলোকে কড়া থেকে। ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে আমার যে কুচানো পেঁয়াজগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজগুলোর সাথে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি আধা ইঞ্চি মতো দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ নিয়েছি। পেঁয়াজ আর এটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। টমেটো থেকে যখনই জল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথম দিচ্ছি আধা টিস্পুন মতো হলুদ। তো যেহেতু আমি অর্গ্যানিক হলুদ ইউজ করি, আধা টিস্পুনের কমই আমি হলুদ দিই সাধারণত। আপনারা আপনাদের হলুদটা একটু আন্দাজ মতো দিয়ে নেবেন। আর আমি দেব 1 চামচ বা ওই 1 চামচের মতো ধনে গুঁড়ো, মানে কোরিয়ান্ডার পাউডার। আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা টিস্পুন। তো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে বেশি দিতে পারেন। এই সময় আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এবার তেল ছাড়া মতো হয়ে এলে মশলাটা আমি তার মধ্যে ডিমটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো তার আগে অবশ্যই আমি 1 চামচ মতো চিনি দেব। আর খানিকটা দেব হচ্ছে নুনটা দেব হচ্ছে স্বাদ মতো। স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। আর মশলাটা থেকে যখনই তেল ছাড়া মতো, মানে তেল যখনই মশলা থেকে ছাড়তে শুরু করবে তখন কিন্তু ভাজা যে ডিমগুলো আমি সরিয়ে রেখেছি ওগুলো মিশিয়ে দেব। এবং এই ভাজাটার সময় দেখবেন যাতে টমেটোগুলো একদম যেন নরম হয়ে যায়। তো আমি এবার ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি ডিমের গায়ে। তারপরে যেহেতু এটা ডিমের ঝোল হবে, পাতলা ঝোল হবে, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, সুস্বাদু। তো আমি এবার ঝোল আপনি যেরকম পাতলা চাইছেন সেই রকম কোয়ান্টিটিতে জল দেবেন এবং জল দিয়ে ফুটিয়ে নেবেন। নিলেই ডিমের ঝোল তৈরি, গরমাগরম ডিমের ঝোল তৈরি, রেডি ভাতের সাথে খাবার জন্যে একদম। তো আমি ডিমের ঝোলের মধ্যে জল দিয়ে দিয়েছি আর আমি ডিমগুলোকে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে ডিমের ভিতরেতে ঝোল ঢোকে।
বুঝতে পেরেছো? আমি মারতে পারি, মারতে পারি। আচ্ছা, বলে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।